সবুজ সংকেত কিংবা অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এমন অনেক কথাই ঘুরপাক খাচ্ছে রাজনীতির ময়দানে। তবে দলটি থেকে মনোনয়ন পেতে যেতে হয় ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। কয়েক দফা যাচাই বাছাই শেষেই মেলে সেই কাঙ্ক্ষিত টিকিট। বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। বিএনপির প্রার্থী নির্ধারণ প্রক্রিয়ার শুরু হয় মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়ে। সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন কিনে দলের দফতরে জমা দেন। জমা দেওয়া ফর্ম যাচাই বাছাই, প্রার্থীর ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক ইতিহাস, সাংগঠনিক অবস্থান এবং নির্বাচনী এলাকায় জনসমর্থন সবই খুঁটিয়ে দেখা হয় দ্বিতীয় ধাপে। এরপর প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলীয় মনোনয়ন বোর্ড। একে একে প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে মূল্যায়ন করা হয় তাদের সাংগঠনিক দক্ষতা, আন্দোলনের ভূমিকা, জনপ্রিয়তা এবং আর্থিক স্বচ্ছতা। পরবর্তীতে আবারও আলোচনায় বসে মনোনয়ন বোর্ড। প্রতিটি আসনের জন্য একাধিক প্রার্থীর মধ্য থেকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়। সবশেষ চূড়ান্ত ধাপ মনোনয়ন তালিকা প্রকাশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে মহাসচিব আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরপরই প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। ফর্ম কেনা থেকে শুরু করে সাক্ষাৎকার ও স্থায়ী কমিটির আলোচনার পর বিএনপির যে প্রার্থী নির্ধারণ হয় তিনিই শেষ পর্যন্ত দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তবে এবারের আলোচনায় আছে নতুন অনেক মুখ, আর দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকায় বাদ পড়তে পারেন পুরনো নেতারা। যে প্রার্থী আমরা মনোনয়ন দিলে সেই আসনে তার পাশ করার সম্ভাবনা বেশি, এই ধরনের প্রার্থীকে দেব। বিএনপি আগেই ঘোষণা দিয়েছে অভ্যুত্থানে অংশ নেওয়া শরিকদের নিয়ে আগামীতে জাতীয় সরকার গঠনের। সেক্ষেত্রে তফসিল ঘোষণার পরই জোট কিংবা সমঝোতা যাই হোক না কেন তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে। এই নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। সব মিলিয়ে যাকে মনোনয়ন দিলে ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনে টিকিট দেবে বিএনপি। শফিকুল হক, ৭১, ঢাকা।